ইমাম মালিক রাহিমাহুল্লাহ আব্বাজান আমির বিন আনাস রাহিমাহুল্লাহ, হযরত আমির বিন আনাসের আব্বাজান আমির যখন বড় হয়েছে, বিবাহের উপযুক্ত যখন হয়েছে, আমির বিন আনাসের আব্বাজান আমিরকে ডাক দিয়ে বলে, বাবা তুমি তো বিবাহের উপযুক্ত হয়েছো, তোমাকে বিবাহ শাদী করাতে হবে। আমির ডাক দিয়ে বলে, বাবা গো, আমাকে মেয়ে দেখতে হবে না, তুমি পছন্দ করে যেভাবে বিবাহ করাইবা আমি সেখানে রাজি আছি। আমেরের বাবা একজন আমেরকে বিবাহ করানোর জন্য আমেরের বাবা দেখে শুনে একটা মেয়েকে পছন্দ করেছে। একটা মেয়েকে পছন্দ করে তার সন্তানকে বলল, বাবারে আমি তোমার জন্য মেয়ে দেখেছি। বাবার কথা শুনে আমির বিন আনাস ওই মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। নিজে নিজে ফৌজদারি করে নাই, মুরব্বি মেনেছে। বাবার কথা শুনে আমির বিন আনাস বিবাহ করে ফেলেছে। বিবাহ করার পরে তিনি যখন বাসর ঘরে যাবে, বাসর ঘরে যখন যাবে, রাত্রিবেলা যখন তিনি বাসর ঘরে গেলেন বিবির কাছে, ঘুমটা দিয়ে বিবি বাসর ঘরের মধ্যে বসে আছে। কিন্তু আমির বিন আনাস, হযরত ইমাম মালিকের আব্বাজান আমির বিন আনাস তার স্ত্রীর ঘুমটাটা যখন সরালেন, নজর করে দেখে গো এত কালো, এত বিশ্রী চেহারা। কালো দেখে সাথে সাথে তিনি ঘর থেকে বের হয়ে বারান্দার মধ্যে এসে গিয়েছে। আগের মুরব্বী যারা ছিল এরা সুন্দর টুন্দর এত কিছু তারা খেয়াল করতেন না, তারা চিন্তা করতেন মেয়েটা জাতের মেয়ে কিনা। কথা বলেন ঠিক কিনা? একটা আমাদের সমাজে একটা প্রবাদ আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর ফানি গোলাও ভালো। যদিও মেয়েটা কালো ছিল, নামাজি ছিল, পর্দাওয়ালা ছিল, আমলি ছিল, আল্লাহওয়ালা ছিল। এজন্য আমেরের আব্বা ওই মেয়েটাকে বিবাহ করেছে। কালো হলে কি হয়েছে, গুণ তো আছে ভিতরে। আমির বিন আনাস বিবিকে দেখেই রাগ করে বারান্দার মধ্যে এসে পড়েছে। বাবার উপর বিষম রাগ। আমার বাবা বুঝি এমন একটা কালো মেয়ে আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছে। না না, এমন বিবির সাথে সংসার করা আমার দ্বারা সম্ভব না। মাথা নিচের দিকে বসে আছে। সকল নারীদের একটা মনের মধ্যে বড় আশা থাকে, ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে স্বামীর সাথে আনন্দ করবে, মনের মধ্যে বড় একটা আশা থাকে। আমির বিন আনাসের স্ত্রীর মনের মধ্যে আশা ছিল, কিন্তু স্বামী রাগ করে ঘর থেকে বের হয়ে গিয়েছে। রাত্র প্রায় শেষ হয়ে যাবে আগে আমির বিন আনাসের স্ত্রী লজ্জা শরম ভেঙে বারান্দার মধ্যে এসেছে। এসে স্বামীর মাথার মধ্যে হাত রেখে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি কালো হতে পারি, কুৎসিত হতে পারি, যে আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছে ওই আল্লাহ তো আমাকে কালো বানিয়েছে। বলেন গো স্বামী, এখানে আমার কোনো দোষ আছেনি? আপনি বিবাহতে রাজি হওয়াতেই তো বিবাহ হয়েছে। আপনি যদি কবুল না বলতেন, রাজি না হতেন, তাহলে বিবাহ শাদী হতো না। যেহেতু হয়, তারিখ ইবনে জারির তাবারির মধ্যে এসেছে, রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। বাবা কেন কালো মেয়ে বিবাহ পড়িয়ে দিয়েছে, কেন কালো মেয়ে বিয়ে করাইছে, এজন্য রাগ করে তিনি চলে গেলেন। 20টা বৎসর পর্যন্ত ফিরে আসে নাই। 20 বৎসর পরে আমির বিন আনাসের অন্তরে বিবির জন্য মায়া লাগলো। আহারে, আমি যে আমার পাগলিটাকে রেখে এসেছি, কালো বিবিকে রেখে এসেছি, আসে না, মারা গেছে। মনের মধ্যে বড় মায়া লেগে গিয়েছে। এজন্য সিদ্ধান্ত নিয়েছে বাড়িতে যাবে। 20 বৎসর পর আমির বিন আনাস বাড়ির দিকে রওনা হয়েছে। 20 বৎসর পরে রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গিয়েছে। 20 বৎসর পরে তিনি যখন বাড়িতে এসেছে, বাড়ির দরজার সামনে অনেক বড় সুন্দর একটা মসজিদ রয়েছে। নজর করে দেখে ওই মসজিদের ভিতরে 17 থেকে 18 বৎসরের নওজোয়ান তরুণ একটা যুবক হাদিসের দরস দিচ্ছে। আর মসজিদ ভরা মুসল্লিরা মসজিদের ভিতরে হাদিসের দরস নিচ্ছে। ওই যুবকের জবান থেকে ওয়াজ শুনে তারা কলিজা ঠান্ডা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আমির বিন আনাস এই অবস্থা থেকে তিনিও মসজিদে ঢুকে পড়লেন। মসজিদে ঢুকে তিনি ওই যুবকের আলোচনা শুনতে লাগলেন। আর মনে মনে চিন্তা করলেন, আমির বিন আনাস নিজেকে ধিক্কার দিতে লাগলেন। আহারে, আমি কি করলাম? আমি যদি বাড়িতে থাকতাম,
আমার বিবাহের প্রথম বৎসরে যদি আমার একটা ছেলে হতো তো আমার ছেলেটাও তো এই ছেলের মতো এত বড় হয়ে যেত। ওয়াজ শুনে আর চোখের পানি ছেড়ে কান্দে। কি ভুল করলাম আমি? 20টা বৎসর বিবিকে বাড়ির মধ্যে একা রেখে রাগ করে চলে গিয়েছি, কেন এই ভুল করলাম? ওয়াজ যখন শেষ হয়েছে মানুষেরা যার যার বাড়ির দিকে চলে যাচ্ছে। 20 বছর আগের মুরব্বী জানা 20 বছর পরে যেহেতু আমের বিনানাস এলাকাতে এসেছে তাকে আর কেউ এখন চিনতেছে না। 20 বছর আগে একরকম ছিল, 20 বছর পরে অন্যরকম হয়ে গিয়েছে। আগের মুরব্বীরা তো সব মারা গিয়েছে, যারা এখন বর্তমান মুরব্বী হয়েছে কেউ চিনতেছে না। আমের বিন আনাস ডাক দিয়ে বলে একজন মুরব্বীকে, বাবাজি বলেন গো, এই যে যুবকটা এত সুন্দর করে ওয়াজ করেছে তার বাড়ি কই, তার বাবার নাম কি, কোথায় তার ঘর? ওই মুরব্বী ডাক দিয়ে বলে, তুমি কোত্থেকে এসেছো? তুমি কি জানো না ইনি হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ? বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি কি আমাদের এলাকার লোক না? কোত্থেকে এসেছো তুমি? উনি তো বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ হাদিস বিশারদ, ওনার নাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। বলে ওনার আব্বা জানের নাম কি? আরে বললো না তার বাবার নাম। তার বাবার নাম আমের বিন আনাস। 20 বছর আগে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। যখন এই কথা শুনলেন তখন আর বুঝতে বাকি রইল না, ছেলেটা আমার। বুঝতেছেন আপনার আমার কথা? মুরব্বী বাবা ছিনা আমার আমের বিন আনাস এই কথা শুনে ঢুকরিয়ে ঢুকরিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। আরে এই মুহূর্তে ছেলের কাছে গিয়ে যদি পরিচয় দিই আমি তোমার বাবা, হয়তো ছেলে মেনে নিবে না। কৌশল অবলম্বন করলেন। মানুষগুলি যখন চলে যায় আমের বিন আনাস তার সন্তান ইমাম মালিকের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বাবাজি ও বাবাজি, আমি একজন মুসাফির মানুষ, শুনেছি তুমি বড় মুহাদ্দিস, তোমার অন্তরের মধ্যে মানুষের জন্য অনেক মায়া। বাবারে আজকে রাত্রটা আমি তোমার ঘরে থাকতে চাই, যদি অনুমতি দাও তোমার সাথে তোমার বাড়িতে যেতে চাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে, ঠিক আছে চলুন। হাতে ধরে সামনে যায়। আমের বিন আনাস ডাক দিয়ে বলে, ইমাম মালিক তোমার ঘরে কে কে আছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ চোখের পানিগুলি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আমার ঘরের মধ্যে আমার জনম দুঃখিনী মা আছে, আমার মা ছাড়া ঘরের মধ্যে আর কেউ নেই। আমের বিন আনাস বুঝে ফেলেছেন তাহলে মা এখনো বেঁচে আছে, অর্থাৎ আমের বিন আনাসের স্ত্রী বেঁচে আছে। তিনি ডাক দিয়ে বলল, বাবারে তোমার বাবা কোথায়, বাবার সংবাদ জানো কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখনই বাবার কথা বলেছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া কান্দে আর ডাক দিয়ে বলে, আমার বাবা আমার মায়ের কাছ থেকে শুনেছি আজ থেকে প্রায় 20 বছর আগে রাগ করে আমার বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমার বাবার জন্য বড় মায়া হয়, জীবনে কোনোদিন বাবার চেহারা দেখতে পাই নাই। কত মানুষ তাদের সন্তানকে মায়া করে কোলে লয় কাঁদে, আমি কোনোদিন আমার বাবার কোলে উঠতে পারি নাই। কত মানুষকে দেখি আমার বাবা আছে নাকি মারা গেছে, আমার বাবার কোনো খোঁজ খবর এখনো আমার কাছে নাই। ইমাম মালিক কান্দে। ইমাম মালিকের কান্না দেখে আমের বিন আনাস চোখের পানিগুলি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। কাঁদতে কাঁদতে যখনই বাড়ির দরজার সামনে গিয়েছে আমের বিন আনাস ডাক দিয়ে বলে, বাবা ইমাম মালিক শুনো, আমি মুসাফির মানুষ, ঘরের মধ্যে যেহেতু তোমার মা একা, তোমার মায়ের অনুমতি ছাড়া আমি তোমার ঘরে প্রবেশ করব না। হ্যাঁ ইমাম মালিক, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি,
গেটের সামনে দাঁড়িয়ে আছি, আপনি ঘরে যান, আপনার মাকে সালাম দিবেন। বলে মা গো, একজন মুসাফির এসেছে, আজকে রাত্রটা আমাদের ঘরে থাকতে চায়, ওই মুসাফির সালাম জানিয়েছে, আর এই কথা বলে দিও মা গো, আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর ভিতরে বালাই রেখে দিতে পারে। ইমাম মালিক, তুমি তোমার মায়ের কাছে গিয়ে এই কথাগুলি বলবা, তারপর তোমার মা কি বলে যদি অনুমতি দেয় রে ভিতরে প্রবেশ করব, অনুমতি যদি না দেয় দরজার সামনে থেকে আমি ফিরে যাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুসাফিরকে ডাক দিয়ে বলে, আপনার সকল কথা বুঝেছি, কিন্তু একটা কথা বুঝি নাই। আমের বিন আনাস ডাক দিয়ে বলে, বাবারে তুমি বুঝবা না, তোমার মায়ের কাছে গিয়ে বইল, যে মা এত বড় মুহাদ্দিস জন্ম দিতে পেরেছে, ওই মা আমার কথার অর্থ বুঝে নিবে। আমের বিন আনাস গেটের সামনে দাঁড়ানো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাইয়া জনম দুঃখিনী মা, মায়ের কাছে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, মাগো, আজকে আমার সাথে একজন মুসাফির এসেছে, পথের মধ্যে কত কথা বলেছে, কিন্তু ওই মুসাফির ঘরের ভিতরে প্রবেশ করে না। মা, মাগো, মুসাফিরের সকল কথা বুঝেছি, একটি কথা বুঝি নাই। ওই মুসাফির বলেছে তুমি যদি অনুমতি দাও তাহলে ভিতরে প্রবেশ করবে, অনুমতি যদি না দাও গো মা, দরজার সামনে থেকে মুসাফির আবার ফিরে যাবে। ইমাম মালিক বলে, কি বলেছে? বলে মুসাফির এক নম্বর আপনাকে সালাম জানিয়েছে, দ্বিতীয় নাম্বার বলেছে আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর ভিতরে বালাই রেখে দিতে পারে। মাগো সব বুঝেছি, মুসাফিরের এই কথাটা বুঝি নাই। ইমাম মালিকের আম্মা জান ওই কালো কুৎসিত মহিলাটার সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছে, আমি তো 20 বছর আগে আমার স্বামীকে এই কথা বলেছি। বাসর রাত্রের দিন, ফুলসজ্জার রাত্রে আমি আমার স্বামীকে বলেছি, স্বামী যখন রাগ করে ঘরের বারান্দা বসে আছে, আমি না আমার স্বামীকে বলেছি, স্বামী গো, তুমি যেটাকে অপছন্দ করো আল্লাহ তাআলা চাইলে এর ভিতরে বালাই রেখে দিতে পারে। আমি আর আমার স্বামী ছাড়া তো দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ ছাড়া তো আর কোনো মানুষ জানে না। বোঝা গেল আজকে যিনি আমাদের বাড়িতে এসেছে তিনি আমার স্বামী আমের বিন আনাস ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বাবা, আরে বাবা, তাড়াতাড়ি যাও, আজকে আমাদের ঘরের দরজার সামনে যিনি এসেছে তিনি সাধারণ কোনো মানুষ নয়, ইজ্জত দিয়ে সম্মানের সাথে ঘরের ভিতরে নিয়ে আসো। এতদিন যে বাবার কথা বলে চোখের পানি ছেড়ে কেঁদেছ, আজকে যিনি ঘরের দরজার সামনে এসেছে তিনি হলো তোমার জন্মদাতা পিতা আমের বিন আনাস। জোরে কোন সুবহানাল্লাহ। মা, মাগো, ও মা, যার পেটটা ভালো গো তার পেট থেকে আল্লাহর ওলি তৈয়ার হয়। কথা বলেন ঠিক কিনা? কালো হতে পারে, কুৎসিত হতে পারে, কোন মা যদি পর্দার ভিতরে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক তার পেটের থেকেও জবানার বড় হাফেজ আর আলেম আল্লাহ বের করে দিতে পারে কিনা? কথা হয়েছে? বলে ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হয়, গোডাউন ভালো হলে, ফ্যাক্টরি যদি ভালো হয়, মিল কল কারখানা যদি ভালো হয় তো ফ্যাক্টরির মালগুলো ভালো হয়। কথা বলেন ঠিক কি না? আর ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল কি আসবে? খারাপ আসবে। বুঝতেছেন আমার কথা? মা, ও মা, এলাকার মা গো, যে মা পর্দা করবে, ফ্যাট ফিট ঘোরা দিয়ে রাখবে, নিজের ফ্যাট ফিট পুরুষকে দেখাবে না, রাস্তাঘাটে বেহায়াফনা নারীদের মতো চলবে না, সন্তান পেটে আসার পরে যে মা নামাজি থাকবে, আমল করবে, আল্লাহ ওয়ালা হবে, জিকির আজকার করবে, পর্দার ভিতরে থাকবে, হালাল খাবে, ওই মায়ের সন্তানকে আল্লাহ পাক জবানার বড় হাফেজ আর আলেম বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা,
একটু চিন্তা করে দেখো, এই দেশের মধ্যে যত ওলি আছে, যত গাউস আছে, যত কুতুব আছে, যত হাফেজ আছে, যত আলেম আছে, যত মুফাসসির আছে, যত মুহাদ্দিস আছে, সবগুলি কোনো না কোনো মায়ের পেট থেকে এসেছে। কি বলেন ঠিক কি না? আবার এই দেশের মধ্যে সন্ত্রাস আছে, গুন্ডা আছে, মাস্তান আছে, এরাও কোনো না কোনো মায়ের পেট থেকে এসেছে। কি বলেন ঠিক কি না? মা, ও হুমনাকের মা, মাগো, তুমি যদি তোমার সন্তানকে হাফেজ হিসেবে দেখতে চাও, তুমি যদি তোমার সন্তানটাকে আলেম বানাইতে চাও, এখনো সময় আছে, পর্দা করা আরম্ভ করে দাও। তোমার স্বামী বিদেশ থেকে কি হয়েছে? বহু মা আছে স্বামী বিদেশ থাকার পরও মায়েরা পর্দা ফুসিদা মতে চলে, শ্বশুর শাশুড়ির খেদমত করে। কথা বলেন আছে কিনা? ইমাম মালিকের আম্মা জান, ইমাম মালিকের বাবা 20 বছর কোনো খোঁজ খবর রাখে নাই, কিন্তু ইমাম মালিকের আম্মা জান 20টা বছর নিজেকে হেফাজত করেছে, পর্দার ভিতরে রেখেছে। ইমাম মালিকের আম্মা জান কালো হতে পারে, কুৎসিত হতে পারে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছে, এজন্য আল্লাহ তার পেট থেকে জাবান আর বড় মুহাদ্দিস, তৎকালীন 4 জন ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমাম মালিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মা, পর্দা করো, নামাজ পড়ো গো মা। আর কতকাল বেপর্দায় চলাফেরা করবা? তোমার স্বামী বিদেশ থাকে, তুমি যদি স্বামীর হক নষ্ট করো, তোমার স্বামীর আমানতের খেয়ানত করো, দেখতে পাই গো মা, অনেকের স্বামী বিদেশ থাকে কিন্তু বিবিরা পরপুরুষ নিয়ে আড্ডা দেয়। আছে কিনা? পরপুরুষ নিয়ে মার্কেটে যায়, পরপুরুষের হাত ধরে চলাফেরা করে। কত মা তার সতীত্বকে নষ্ট করে দেয়, কত মা তার ইজ্জতকে হারিয়ে ফেলে। মাগো, তুমি যদি তোমার সতীত্বকে নষ্ট করে ফেলো, তুমি যদি তোমার ইজ্জতকে হারিয়ে ফেলো দুনিয়ার চাকচিক্যের জন্য, তুমি কি দেখো না তোমার মতো কত বিদেশিদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায়, হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু সন্তান হাফেজ হয় না, আলেম হয় না। কি বলেন ঠিক কিনা? তার কারণ হলো তোমার টাকা হতে পারে কিন্তু ফ্যাক্টরি খারাপ, গোডাউন খারাপ, এজন্য হাজারো টাকা খরচ করবা, তোমার সন্তান হাফেজ হবে না, তোমার সন্তান আলেম হবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? সন্তানকে যদি হাফেজ বানাতে চাও, সন্তানকে যদি আলেম বানাতে চাও, পরকালের সামান যদি ঠিক করতে চাও, মাগো তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, জীবনে যত গুনাহ করেছ আজকে খাঁটিভাবে তওবা করে আল্লাহ পাকের কাছে মাফ চাও, আর নিয়ত করো আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আল্লাহর হুকুম মতে চলবা, নবীর তরিকা মতো চলবা। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মাবুদ গো, কবির রজনীতে তোমার কতগুলি আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যারা যেভাবে সহযোগিতা করেছে, সকল দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ গো, প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেছে, অনেকে সহযোগিতা করেছে, প্রবাসী ভাইদেরকে প্রবাসীর জীবনে সহি সালামত রাখো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে, হাদিয়া তোফা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে। সর্বপ্রথম আকা নামদার তাজদার মদিনা, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সেখান থেকে বরকতময় করে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত এক যারা পরিমাণ ঈমান নিয়ে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের রুহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। মাবুদ গো,
মাহফিলের চতুর্পাশে যত কবরস্থান আছে গো আল্লাহ, সকল কবরস্থানের সকল মুর্দিগানের রুহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমার কত বাবাজিরা হাত তুলেছে, কত যুবক ভাইরা হাত তুলেছে, কত আলেম উলামা ভাইরা হাত তুলেছে গো আল্লাহ। এই ময়দানে কার জানি চরম দুঃখিনী মা নাই, কার জানি গো বাবা রে। বাবু, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই মুহূর্তে মা বাবার রুহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। মা বাবার কবর খুলি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের শ্বশুরি শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফির উস্তাদ, অলি, গাউস, কুতুব, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, বংশধর মুরব্বীদের মধ্য থেকে এক যারা পরিমাণ ঈমান নিয়ে যারাই অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের রুহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। মাবুদ গো, আমাদের যাদের মা বাবা জীবিত আছে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের মা বাবাকে সুস্থ করে দাও। আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা তো গুনাহগার না, খানদার ফাফি, শয়তানের ধোঁকা পড়ে মধুর মতো মিশে জেলে জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, তামাম জীবনের সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছে, মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত বসে আছে। আল্লাহ মাবুদ গো, আজকের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দাও। এই মাহফিলের জন্য এলাকার মুরব্বী বাবাজিরা অনেক কষ্ট করেছে, যুবকেরা অনেক কষ্ট করেছে, বিশেষ করে আমার ভাই নূর আহমদ সাহেব অনেক কষ্ট করেছে। আমাকে আনার জন্য বারবার যোগাযোগ করেছে, বারবার চেষ্টা করেছে। আরে উলামা ভাইরা অনেক কষ্ট করেছে। আল্লাহ তাআলা সকলের কষ্ট আর মেহনতকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ, এলাকার যুবকগুলোকে ইসলামের খাদেম বানিয়ে দাও। আল্লাহ, এলাকার মুরব্বী বাবাজিদেরকে মসজিদমুখী করে দাও। আল্লাহ, এলাকার মা বোনগুলোকে ফর্দাওয়ালা বানিয়ে দাও। আল্লাহ, এলাকার মা বোনগুলোকে দিনদার বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ আমার মা বোনগুলোকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ, এখানে একটা মহিলা মাদ্রাসা আছে, এই মহিলা মাদ্রাসা ঘোষণা করে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ, আমার মাদ্রাসার বড় হুজুর হাত তুলেছে, আমার ভাই নূর আহমদ সাহেব হাত তুলেছে। আল্লাহ, ওনাদেরকে মাফ করে দাও। আল্লাহ, ওনাদের হায়াতে বারাকা দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ যারা মাহফিলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ, এক একটা টাকার খাতিরে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ, সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ তোমার কুদরত দ্বারা আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ গো, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের
খাটিয়া পাঠাইবা ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু